আমি আছি টাঙ্গাইলের কালিহাতীর দুর্গাপুর গ্রামে। এই গ্রামে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে পাকা সড়ক তলিয়ে গিয়েছে। এছাড়াও এই গ্রামের অনেক বাড়িঘর তলিয়ে গিয়ে প্রায় 5,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আর এদিকে অনেকের ফসল নিমজ্জিত হয়েছে। কেউ কেউ বলছেন যে তাদের পুকুর তলিয়ে গিয়ে মাছ বের হয়ে গিয়েছে। আর কয়েকজন বলছেন যে কারো বীজতলা, কারো পাট ক্ষেত তলিয়ে সেই পাট নষ্ট হয়ে গিয়েছে। শুধু কালিহাতীর দুর্গাপুর নয়, কালিহাতীর মতো টাঙ্গাইল সদর, নাগরপুর, বাসাইল, দেলদুয়ার, গোপালপুর, বুয়াপুর সহ প্রায় জেলার 44,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আর এতে করে অনেকের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নৌকা ছাড়া এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে পারছেন না। আর এছাড়াও অনেকেই কিন্তু অন্যের জমিতে অবস্থান নিয়েছেন। কেউ নৌকার মধ্যে রান্না করছে, কেউ মাচা তৈরি করে সেখানে রান্না করছেন। বলতে গেলে চরম দুর্ভোগ বেড়েই চলছে এই বন্যার্ত মানুষের। আর এদিকে জেলার প্রায় 4,066 হেক্টর ফসলি জমি নিমজ্জিত হয়েছে। আর এছাড়াও জেলার 35টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। এছাড়াও 30টি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা। প্রশাসক জানিয়েছেন যে বন্যার্থের জন্য এ পর্যন্ত 5 শতাধিক ত্রাণ বিতরণ করা হয়েছে। আর এছাড়াও জিআরের চাল ও নগদ অর্থের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। প্রায় প্রত্যেক উপজেলায় 2,000 করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তো এই ছিল টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য।